বাংলার মাটিতে তৃণমূলের সঙ্গে ভোট যুদ্ধে সরাসরি জিততে না পেরে এবার বাঁকা পথে জিততে চাইছে বিজেপি। আর এই লক্ষ্যেই বাংলার ভোটার তালিকায় শুরু হয়েছে ব্যাপক হারে কারচুপি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিশেষ সভা থেকে এই মর্মে কেন্দ্রের সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলার এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পাঞ্জাব হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে এইসব করা হচ্ছে, নির্বাচন কমিশনের আশীর্বাদে এইসব করা হচ্ছে। এরপরই এই ব্যাপারে কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, সবার আগে ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। 2026 সালে আবার খেলা হবে, আর এবার আরো জোরে খেলা হবে। আর এবারে সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্য দিয়ে। এক্ষেত্রেও কোন রকম দেরি বা ঢিলেমি যে তিনি বরদাস্ত করবেন না, সেটাও এদিন অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বিষয়গুলি দেখভাল করবার জন্য তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে একটি কোর কমিটিও তৈরি করে দেন, যে কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মতন একগুচ্ছ প্রথম সারির নেতাদের স্থান করে দিয়েছেন নেত্রী। একই সঙ্গে তার কঠোর নির্দেশ, এই কমিটির অন্তত পক্ষে 4 জন করে সদস্য প্রতিদিন পার্টি অফিসে বসবেন এবং গোটা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে ভোটার তালিকা নিয়ে সমস্যা দেখা যাবে, সেই প্রতিটি সমস্যার দ্রুত সমাধান করতে হবে। মোট কথা, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে নির্বাচনে বিজেপি বাজিমাত করে বেরিয়ে যাওয়ার যে ফন্দি এঁটেছে, সেই পরিকল্পনাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। দলের হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের এদিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।